নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো মিষ্টির দোকানে কিভাবে মাওয়া তৈরি করা হয় এবং দীর্ঘদিন কিভাবে মাওয়া ফ্রোজেন করে রাখা যায়, আমি সেই পদ্ধতিও আপনাদের আজকে দেখাবো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দিয়েছি এই জন্যই, চিনিটা দিলে দুধটা নিচে লেগে যাবে না। মিষ্টির দোকানে চিনিটা দেওয়া হয়েছিল। যেহেতু আমি বাড়িতে মাওয়া তৈরি করছি, সেহেতু আমি 1 লিটার দুধ দিয়ে মাওয়া তৈরি করে দেখাচ্ছি। মাওয়া তৈরি করা খুব সহজ। এখন চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে আছে। মিষ্টি এবং মিষ্টি জাতীয় বিভিন্ন ধরনের রান্নায় আমরা মাওয়া দিয়ে থাকি। মাওয়ার প্রয়োজন হলে মিষ্টির দোকান থেকে কিনে আনতে হয়, আর এই মাওয়া যদি ঘরেই তৈরি করা হয় তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়। আর দুধটা কিন্তু সবসময় এভাবে নেড়ে নেড়ে জাল দিতে হবে। দুধটা অনেক ঘন হয়ে গেছে আর চুলার আঁচটা এই সময় মিডিয়াম লো হিটে আছে। দুধটা কিন্তু এই সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ভালো করে দুধটা নেড়ে চেড়ে জাল দিতে হবে। এই মাওয়াটা কিন্তু মিষ্টির দোকানের রেসিপিতেই করা হয়েছে, কিন্তু একটু বেশি ভালো পদ্ধতিতে এই মিষ্টির মাওয়াটা করা হয়েছে। আর এই সময় চুলার আঁচটা একদম লো হিটে করে দিয়েছি। কেনা মাওয়ার থেকে এই মাওয়াটা আরও বেশি খাঁটি আর খেতে ভীষণ টেস্টি। মাওয়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে। যারা মিষ্টি খেতে ভালোবাসেন, আমার চ্যানেলে অনেক মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অনেকগুলো মিষ্টির রেসিপি মিষ্টির দোকানের কারিগরের কাছ থেকে শিখে নিয়েছি, আর সেই সব মিষ্টি রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। মাওয়াটা যখন হয়ে যাবে আপনারা বুঝবেন কি করে। মাওয়াটা নাড়তে নাড়তে দেখবেন যখন কড়ার তলাতে আর লাগছে না, তখন বুঝবেন মাওয়াটা হয়ে গেছে। মাওয়াটা কিন্তু আমার হয়ে গেছে। আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি। আর মাওয়াটা যখন হয়ে যাবে তখন এভাবে ঠান্ডা করার জন্য কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিতে হবে। 5 মিনিট পর মাওয়াটায় হাত দিয়ে যদি দেখেন যে মাওয়া হাতে লেগে যাচ্ছে না, তাহলে বুঝবেন মাওয়াটা হয়ে গেছে। আর আমি একদম পারফেক্ট রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমার মাওয়াটা হয়ে গেছে, তাই আমি মাওয়াটা এখন এক জায়গায় করে নিচ্ছি। আর পরে কিন্তু এই মাওয়াটা আরও শক্ত হয়ে যাবে। এখন মাওয়াগুলো আমি ছোট ছোট 4টে বল করে নেব। আপনারা চাইলে একটা বলও করতে পারেন, আবার চমচমের মতো লম্বাও করতে পারেন। আমি এভাবে রসগোল্লার মতো গোল গোল করে বল করে রেখে দেব। মাওয়াগুলো বেশ সময় ধরে রাখার পর, একদম ঠান্ডা হওয়ার পর মাওয়াগুলো আমি গ্রেট করে নিচ্ছি। যদি মাওয়ার দানা একটু লম্বা বা বড় বড় চান, তাহলে এই গ্রেটার দিয়ে করে নিতে হবে। আর মিহিদানা চাইলে স্ট্রেনার দিয়ে করলেই মিহিদানা খুব সহজেই হয়ে যাবে। আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন মাওয়াটা কতটা পারফেক্ট হয়েছে। এবার মাওয়াগুলো আমি জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 মাস। এভাবেই মাওয়া একটু বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তৈরি হয়ে গেল মিষ্টির দোকানের মাওয়া রেসিপি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।